প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই যে কোষে দেখি ২১ এর এই ৩-এর দাগের ৪ নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি এখন আমরা অঙ্কন করব। ঠিক আছে? প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি। ঠিক আছে? আমাদের এই যে ৩-এর দাগের ৪ নম্বর প্রশ্নটি রয়েছে হচ্ছে √33 সেমি। এই প্রশ্নটির বা এই পরিমাপটির আমাদের বর্গাকার চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। ঠিক আছে? আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই ৩-এর দাগের ৪ নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি অঙ্কন করি। ঠিক আছে? আমরা এখানে প্রথমে এই যে √33 সেমি রয়েছে, এটিকে আমরা ভাঙিয়ে লিখব √11 গুণ ৩ দেব। ঠিক আছে? ৩ × ১১ = ৩৩ সেমি। এরপর আমরা এই যে এখানে দুটি পরিমাপ নেব, এই যে ১১ সেমি আর ৩ সেমি। ঠিক আছে? স্কেলের দ্বারা নেব। দেখো, এই যে স্কেলের বাঁ দিকে এই যে শূন্য বিন্দু রয়েছে, এর পাশে যে বড় দাগটি রয়েছে, এখান থেকে হিসেব শুরু হবে। আর ১১-র এই যে বড় দাগ রয়েছে এই পর্যন্ত। এরপর আমরা যুক্ত করে দেব। আমরা প্রথমে এই যে শূন্যের বড় দাগের এখানে একটি বিন্দু দিলাম, এরপর ১১-র বড় দাগের এখানে একটি বিন্দু দিলাম। ঠিক আছে? এরপর আমরা এই দুই বিন্দু যুক্ত করে দিলাম। এটি হলো আমাদের ১১ সেমি। এরপর ৩ সেমি নেব। এই যে একইভাবে এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এই দুই বিন্দু যুক্ত, এটি আমরা লিখে দেব ১১ সেমি। এটি হচ্ছে ৩ সেমি। এরপর আমরা খাতার পেজের মাঝে একটি রশ্মি নেব। ঠিক আছে? রশ্মিটি আমরা এই যে ১১ আর ৩ যোগ করলে হয় ১৪ সেমির থেকে বেশি নেব। এই দেখো, এই এই দেখো, এই ১৬ সেমির থেকে বেশি নিলাম। ঠিক আছে? এখানে আমরা বিন্দু করব, এখানেও একটি বিন্দু করব। এই বিন্দুর নাম দেব আমরা এ, এই বিন্দুর নাম দেব আমরা এক্স, এবং এদিকে রশ্মির চিহ্ন করে দেব। ঠিক আছে? এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ১১ সেমির পরিমাপ নেব। ঠিক আছে? দেখো, এই যে এভাবে নিতে হবে। এই যে আমরা এভাবে ১১ সেমির পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নিলাম। ঠিক আছে? নিয়ে এই আমরা এ বিন্দুতে বসাবো পেন্সিল কম্পাসের কাঁটাটি। ঠিক আছে? বসিয়ে এক্স রশ্মির দিকে এদিকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে? এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ৩ সেমির পরিমাপ নেব। দেখো, এই যে এভাবে নিতে হবে। এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ৩ সেমির পরিমাপটি নেব। ঠিক আছে? নিয়ে এই যে এখানে আমরা ১১ সেমি কেটেছি, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো। বসিয়ে এই এক্স রশ্মির দিকে এদিকে আরেকবার কেটে নেব ৩ সেমির পরিমাপটি দিয়ে। ঠিক আছে? এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা বি, এই বিন্দুর নাম দেব সি। এরপর আমরা এই এ আর সি, এই সরল রেখাংশটিকে আমরা এখন সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে? মানে সমান দুই ভাগে ভাগ করব। তো দেখো, এর জন্য আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই সি বিন্দুতে বসাবো। ঠিক আছে? বসিয়ে এই যে এ থেকে সি, এই সরল রেখাংশটির আইডিয়া করে অর্ধেক এখানে আইডিয়া করে তার থেকে একটু বেশি নেব, পেন্সিল কম্পাস দিয়ে নেব। ঠিক আছে? এই যে এভাবে আইডিয়া করে এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি নেওয়া হলো। নিয়ে উপরে বৃত্তচাপ কাটবো, ঠিক আছে? নিচেও বৃত্তচাপ কাটবো, একই পরিমাপটি এখন আমরা এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে উপরে যে প্রথমে আমরা বৃত্তচাপটি কাটলাম, তার উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো এভাবে, এবং নিচেও তাই। দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে আমরা বিন্দু করে দেব। একইভাবে উপরেও এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে আমরা বিন্দু করে দেব। এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে? দেখো, এই যে স্কেল দ্বারা আমরা এই দুই বিন্দু যুক্ত করে দিলাম। ঠিক আছে? এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই যে এসি সরল রেখাংশটিকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। এই যে এটি হচ্ছে সমদ্বিখণ্ডক, এর ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে,
এই বিন্দুর নাম দেব আমরা ও। এখন আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ওর পরিমাপ নেব, ঠিক আছে? দেখো এই যে এভাবে নিতে হবে, এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে এ আর ওর পরিমাপ নেব, ঠিক আছে? নিয়ে আমরা এই পেন্সিল কম্পাসের কাঁটাটি এই ও বিন্দুতে বসিয়ে রাখবো। এই এ থেকে সি পর্যন্ত এদিকে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করব, ঠিক আছে? দেখো এই যে এভাবে আঁকতে হবে, এই, ঠিক আছে? আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ওর পরিমাপ নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি এই ও বিন্দুতে বসিয়ে আমরা এই এ থেকে সি পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এখন আমরা এই বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব। তো লম্বটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যে এভাবে চিকন করে নেব, ঠিক আছে? এই যে এভাবে চিকন করে নেব, যে কোনো পরিমাপ এভাবে চিকন করে নেব, নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে একটি অর্ধবৃত্তাকার প্রথমে চাপ নেব, ঠিক আছে? এই যে সরল রেখাংশের উপরে এই যে অর্ধবৃত্তাকার চাপ নিলাম, এর ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো। এই বিন্দুতে এখন বসাবো পেন্সিল কম্পাসের কাঁটাটি, ঠিক আছে? পরিমাপ কিন্তু সেই একই থাকবে। এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, এই যে এখন এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসাবো, বসিয়ে এইদিকে আরেকটি বৃত্তচাপ কাটবো, একটু বড় করে কাটবো, এই, ঠিক আছে? এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসাবো, এখানে বসিয়ে এই বৃত্তচাপের বড় বৃত্তচাপ যে কাটলাম এর উপরে আরেকটি বৃত্তচাপ এভাবে কেটে নেব, এই, ঠিক আছে? এর ফলে এই যে দেখো এই দুটি বৃত্তচাপ পরস্পরকে ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা স্কেল দ্বারা এই দুটি বিন্দু যুক্ত করে দেব, এই বি বিন্দু আর এই বিন্দু, ঠিক আছে? এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এদিকে টেনে নেব এই অর্ধবৃত্ত বরাবর। অর্ধবৃত্তের এই যে এখানে ছেদ করেছে লম্বটি, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা ডি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বি আর ডির পরিমাপ নেব। এই যে এভাবে আমরা বি আর ডির পরিমাপ নেব, ঠিক আছে? নিয়ে প্রথমে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে এদিকে একটি বৃত্তচাপ, এক্স রশ্মির দিকে এদিকে বৃত্তচাপ কেটে নেব, এই, ঠিক আছে? এরপর এদিকে আমরা রশ্মিটি আরেকটু বাড়িয়ে দেই, এই যে রশ্মির উপরে এদিকে বৃত্তচাপ কাটলাম আমরা, ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো। এই যে আমরা বিডির পরিমাপ নিয়েছি পেন্সিল কম্পাস দিয়ে, এই পরিমাপটি থাকবে। আমরা এই যে এখানে বসালাম, বসিয়ে উপরে বৃত্তচাপ, ঠিক আছে? এরপর আমরা এই ডি বিন্দুতে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব, এই যে এভাবে। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা এফ, এই বিন্দুর নাম দেব ই। আমরা এই যে এখন আমরা এই এফ আর ই বিন্দু যুক্ত করে দেব, এই, একইভাবে এফ আর ডি বিন্দুও যুক্ত করে দেব, এই, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে বর্গক্ষেত্রটি অঙ্কন করলাম, ঠিক আছে? আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এই বিডির পরিমাপ নিয়েছি, নিয়ে বি বিন্দুতে বসে এদিকে বৃত্তচাপ কেটেছি, তারপর সেই একই পরিমাপ দিয়েই এখান থেকে এদিকে বৃত্তচাপ কেটেছি এবং ডি বিন্দু থেকে এদিকে আরেকবার বৃত্তচাপ কেটেছি, ঠিক আছে? কাটার পরে আমরা স্কেল দ্বারা যুক্ত করে দিয়েছি। এই যে এভাবে আমরা বর্গক্ষেত্রটি অঙ্কন করব, ঠিক আছে? এই বিডি এফ ই হলো আমাদের বর্গক্ষেত্র, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব, সুতরাং বিডি এফ ই বর্গাকার চিত্রটি অঙ্কন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালোভাবে এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।